তাদের এটার থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে তাদের এই যে এতদিনের যে বড় একটা মেসেজ ছিল, অত্যন্ত কি বলা যায় চরমপন্থী একটা মেসেজ ছিল, কি বলে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছিলেন তাদের দল এবং তাদের জোট, সেই মেসেজটা এখন আর ভারতের জনগণ ঠিক ওইভাবে আর গ্রহণ করছে না। এখানে আমিও তো অন্যান্যদের মতন বেশ আগ্রহ নিয়ে এটা ফলো করছিলাম, এটা অনুসরণ করছিলাম যে কি হয় তাতে। এই যে 7 দফা যে 7 ধাপে যে নির্বাচন হলো, বিভিন্ন সময় ইউটিউবে একেবারে পরস্পর বিপরীত বিভিন্ন রকমের এই কি বলে মোদী সরকারের পুরোপুরি পতন, একেবারে লজ্জাকরভাবে তারা হেরে যাচ্ছে, নতুন আসবে ইত্যাদি ইত্যাদি। আবার ওইদিকে হচ্ছে যে না আব কি বার 400 পার। তো এই সব কিছুই হচ্ছিল, কিন্তু শেষের দিকে এসে এই শেষের ভোটটা গত 1 তারিখের যে ভোট হলো, সেটার পরে কিন্তু মনে হলো যেন যারা বুথ ফেরত যে ইয়েগুলো জরিপের যে ইয়েতে, তাতে কিছুটা ফিরে আসছে আর কি, সম্বিত ফিরে এসছে এবং তারা মোটামুটি যা বলছে কাছাকাছি। কিন্তু তারপরেও তার মধ্যেও দেখলাম যে না, তার সেটার থেকেও পার্থক্য দেখা যাচ্ছে এবং বুথ ফেরত ইয়েতে মনে হচ্ছিল যে আরও বেশি পাবেন বিজেপি এবং তার মিত্ররা, কিন্তু সেটা তাদের এখন যে পর্যন্ত ফলাফল দেখা যাচ্ছে তাতে তাদের ইয়েটা অনেকখানি কমে এসছে। এবং সেইটা আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো ফলো করা দরকার। যে তাদের এটার থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে তাদের এই যে এতদিনের যে বড় একটা মেসেজ ছিল, অত্যন্ত কি বলা যায় চরমপন্থী একটা মেসেজ ছিল, কি বলে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছিলেন তাদের দল এবং তাদের জোট, সেই মেসেজটা এখন আর ভারতের জনগণ ঠিক ওইভাবে আর গ্রহণ করছে না। আগে যেমন এটা নিয়ে তারা একেবারে বেশ উজ্জীবিত হয়ে উঠছিলেন, এখন তারা বুঝছেন এটার অনেকেই নিশ্চয়ই এটা যে এটা ঠিক জিনিস না, এটা ভুল, ভারতের যে ভাবমূর্তি একসময় ছিল সেটা যে খারাপ হয়ে যাচ্ছে সেটা তারা বুঝতে পারছেন। আর তাছাড়া নরেন্দ্র মোদীর বিজেপি এবং তার ব্যক্তিগত যেসব কমিটমেন্টস ছিল সেগুলো তো তারা সব সফল করতে পারেন নাই, সেগুলোর প্রতিও একটা রিয়াকশান হিসেবে আমরা দেখতে পারি। এবং সুতরাং যে তাদের যে একটা ব্যান্ডওয়াগন তৈরি হয়েছিল সেইটা এখন আর নাই, সেখান থেকে নতুন করে চিন্তা করবার শুরু হয়েছে। তাদের মিত্ররা তো অনেক সময় বলতো যে নরেন্দ্র মোদীর যে প্রতিশ্রুতি কিংবা অন্য দলের কথা শোনার যে চর্চা সেটি বিজেপি করে না, মোদী করে না, এবং যে ম্যাজিক ফিগার 272 543 আসনের মধ্যে ক্ষমতা যেতে হলে সেটি গত নির্বাচনে আমরা দেখেছি নিরঙ্কুশভাবে বিজেপি সিকিউর করতে পেরেছে। এবারে নিরঙ্কুশ না হওয়ার সম্ভাবনা, এবারে যা হিসাব দেখা যাচ্ছে তাতে নিরঙ্কুশ হবে না। তার মানে কি মিত্রদের কথা শোনা এবং মিত্রদের গুরুত্ব একটু বিজেপির কাছে গত সরকারের থেকে এইবারের সরকারে বাড়বে? স্বাভাবিক, যদি আমাকে মিত্রদের উপর নির্ভর করতে হয় সরকার গঠন করতে, তাহলে তাদের তো গুরুত্ব দিতে হবে। সেখানে কতগুলো জিনিস আছে যে বিজেপি যেমন সারা ভারতবর্ষ জুড়ে একটা অ্যাপিল করার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় তারা বড় বড় সব সভা সমিতি ইত্যাদি করেছে, কিন্তু স্থানীয় যে দলগুলো আছে সেই দলগুলোর কিন্তু একটা দেখা যাচ্ছে যে তাদের, কারণ এদের মিত্রদের অনেকেই হলো স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ দল, তো সেই স্থানীয় যে তাদের যে দাবিগুলো আছে, তাদের যে এজেন্ডাগুলো আছে, সেগুলো সামনে চলে আসবার একটা প্রভূত সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সেইটা আমি মনে করি। আর তাছাড়া আপনার প্রশ্নের শেষের অংশ যে তাদের বিরোধীরা, তাদেরও আমি মনে করি যে তারাও ঠিক যতটা ভালো করবার ইচ্ছা নিয়ে চেষ্টা করেছে, তারা বিভিন্ন সময় তারা তাদের বক্তব্যে যেগুলো বলেছে, কিন্তু সেটা হয় নাই। এবং সেটার একটা বড় কারণ হচ্ছে যে তারা ঐক্যবদ্ধ ওইভাবে হতে পারে নাই। যারা বিজেপি বিরোধীরা সবাই তো এক সঙ্গে যুক্ত হয় নাই, কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে তো এরা ছিল না, কি বলে পশ্চিমবঙ্গের টিএমসি ছিল না, এরকম অন্যান্য জায়গায়ও তারা 2-1টি পার্টিকে সাথে নিতে পারেনি, বা কেউ কেউ তাদের সাথে আসবে বলেও সাথে থাকে না। কিন্তু তারপর ইন্ডিয়া জোটের পলিটিক্যাল রেটরিক হিসেবে তারা তো নিশ্চয়ই সরকার গঠনের কথাও বলেছেন, কিন্তু ইন্ডিয়া জোটের ফলাফল সম্পর্কে যতটুকু ধারণা ছিল তার তুলনায় কি স্যার একটু বেশি তারা এখন পর্যন্ত এগিয়ে আছেন না? মানে যেইভাবে মানে বিজেপির পক্ষে যে হাইপটা তৈরি হয়েছিল সেটার থেকে তো সরে আসছে স্বাভাবিকভাবে। তারা বিজেপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ হতে পারছে না, এটাই তো একটা বড় ধাক্কা বলতে পারি এদের পক্ষ থেকে, যে বিরোধীদের পক্ষ থেকে একটা বড় ধাক্কা, তাদের একটা বড় সাকসেস এটা। কিন্তু তারপরেও তাদের আসল উদ্দেশ্য যেটা, যে শেষ পর্যন্ত সরকার গঠন করা,
এবং ভারতকে নতুন দিশায় নিয়ে যাওয়া, সেই জিনিসটি তারা এইবারে করতে সক্ষম হননি। ভবিষ্যতে করবেন কিনা সেটা আমরা ভবিষ্যৎ বলে দেবে।